আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। তো ইরান ইউএস কি সত্যি যুদ্ধের দ্বারপ্রান্তে? ২০০৩ সালের পর এমন ঘটনা আর ঘটেনি। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্য ঠিক এই ধরনের মুহূর্ত আর দেখেনি। যখন একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনের দিকে ঠেলে দিচ্ছে। ব্রিটেন যখন মার্কিন ঘাঁটি ব্যবহারে না বলছে, কিন্তু তেহরানে অবতরণ করছে রাশিয়ার ডুমসডে প্লেন। আর ডোনাল্ড ট্রাম্পের সামনে যখন সব অপশন খোলা, তখন প্রশ্ন উঠছে, ইরান হামলা কি কেবল সময়ের অপেক্ষা, না ১০-১২ দিন পরেই হতে চলেছে? শুনুন তাহলে। হরমুজ প্রণালী থেকে গাজা পর্যন্ত একসাথে নড়ছে পুরো বিশ্ব। প্রথম ঘটনা, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জিয়ারফোর্ড এই মুহূর্তে পূর্ণ গতিতে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। মরক্কোর উপকূল পেরিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করাই ছিল এর পরবর্তী ধাপ। এই রণতরী শুধু প্রতীক নয়, এটি মানে আকাশে শত শত যুদ্ধবিমান, সমুদ্রে ধ্বংসকারী রণতরী, আর প্রয়োজনে সরাসরি যুদ্ধ পরিচালনার সক্ষমতা। তো এই রণতরীর দুটি পথ আছে। বর্তমান গতিতে চললে এই রণতরী প্রথমে ইসরায়েলের দিকে যেতে পারে। তো সেই উপকূলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করতে পারে। আবার চাইলে ওমান উপসাগরের দিকে যদি যায়, ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নিতে পারে, যেখানে পৌঁছাতে লাগবে প্রায় ১০ থেকে ১২ দিন। তো ২০০৩ সালের পর থেকে সবচেয়ে বড় মার্কিন প্রস্তুতি এটি। মার্কিন গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসাবে ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এটাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রস্তুতি। এদিকে মাত্র ৪৮ ঘন্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে অন্তত ১২০টি সামরিক বিমান। এর মধ্যে রয়েছে F-16, F-22, F-35 স্টেলথ ফাইটার, AWACS নজরদারি বিমান, আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার এবং গোয়েন্দা বিমান। এটা কোনো মহড়া নয়, এটা বাস্তব যুদ্ধ প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, সীমিত হামলা নয়, দীর্ঘ যুদ্ধের সক্ষমতা। আর মার্কিন কর্মকর্তারা বলছেন, এই প্রস্তুতি শুধু সীমিত হামলার জন্য নয়, বরং প্রয়োজনে কয়েক সপ্তাহব্যাপী বিমান যুদ্ধ চালানোর সক্ষমতা তৈরি করা হচ্ছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রিটেন জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রকে দিয়াগো গার্সিয়া ও RAF ফেয়ারফোর্ট ঘাঁটি ব্যবহার করতে দিবে না। তো কেন এই ঘাঁটি এত গুরুত্বপূর্ণ? দিয়াগো গার্সিয়া হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি, যেখানে থেকে দীর্ঘপাল্লার বোমারু বিমান উড়ে থাকে। আর RAF ফেয়ারফোর্ট আবার মার্কিন কৌশলগত বোমারু বিমানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই দুটি ছাড়া হামলা চালানো মানে যুক্তরাষ্ট্রের হাত অনেকটাই বাঁধা। তবে পরবর্তীতে আবার কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো তেহরানে রাশিয়ার ডুমসডে প্লেন, এমন এক পরিস্থিতি যে তেহরানে অবতরণ করেছে রাশিয়ার ইলিউসিন IL-80 বা T-214PU, যাকে বলা হয় ফ্লাইং ক্রেমলিন। এটি কোনো কূটনৈতিক সফর নয়, বরং যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি ভ্রাম্যমাণ আকাশভিত্তিক কমান্ডো সেন্টার। তো এর বার্তা কি? এই বিমান অবতরণের মানে একটা, রাশিয়া ও ইরানের সম্পর্ক এখন এমন পর্যায়ে যেখানে চরম সংঘাতের প্রস্তুতিও আলোচনার অংশ। পশ্চিমা বিশ্বকে এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। তারপরে যে বিষয়টি আসে, রাশিয়া ইরান যৌথ নৌমহড়া। এর পাশাপাশি ইরান ও রাশিয়া যৌথ নৌমহড়া চালাচ্ছে হরমুজ স্ট্রেইট, ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে। পাশাপাশি চীনও রয়েছে। তো বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন এই মহড়ায় হাইজ্যাক হওয়া জাহাজ উদ্ধার, শত্রু আক্রমণ প্রতিহত এবং সমুদ্র যুদ্ধের পূর্ণ অনুশীলন করা, এগুলি করা হয়েছে। তো বলা যায় এটা সরাসরি একরকম যুদ্ধের প্রস্তুতি। আর পারমাণবিক যে আলোচনা তা ভাঙনের পথে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনা খুব একটা ভালো খবরে পৌঁছাতে পারেনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। তবে ইরানের স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র যা চায় আর ইরান যা দিতে রাজি, এই দুইয়ের মধ্যে ব্যবধান আর মেলানো সম্ভব নয়। তো আলোচনা ব্যর্থ হলে ইরান প্রকাশ্যে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনী জোরদার করেছে। আর ইরান সক্রিয় করছে মোসাইক ডিফেন্স, অর্থাৎ নেতৃত্বে হামলা হলেও বিকেন্দ্রীকৃত কমান্ড দিয়ে যুদ্ধ চালানোর কৌশল। তো পারমাণবিক স্থাপনা সুরক্ষা, ইস্পাহান সহ পাহাড়ের গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্ত ও সুরক্ষায় আনা হয়েছে।
আর আকাশ প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা একই সঙ্গে দেশের ভেতর এবং মোটামুটি নিরাপত্তা অভিযান আরও বেশি বাড়ানো হয়েছে। কারণ এর আগে কদিন আগে আপনারা দেখলেন যে দেশের ভিতরে বেশ বড় মাপের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সে কারণে তারা বেশ সজাগ এ বিষয়ে। তো এরই মধ্যে আবার গাজায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো ইন্দোনেশিয়ার নেতৃত্বে এই বাহিনীতে সবচেয়ে বেশি সেনা পাঠাবে তারা। সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৮,০০০। আর সৌদি ও জর্দানের নিরাপত্তা দেখা গেছে, তবে সৌদি আরব ও জর্দান এখনও এই বাহিনীতে যোগ দেয়নি। আর ট্রাম্পের হামলা আলোচনা বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প উপদেষ্টাদের সঙ্গে ইরানে হামলার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করছেন। সামরিক বাহিনী প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। তবে তিনি ১০-১২ দিন পরে হামলা করতে পারেন, বা ১০ দিনের একটা আলটিমেটাম ইরানকে দিয়েছে। এ বিষয়ে এখন চূড়ান্ত, এবং এর মধ্যে যদি আলোচনায় ইরান সম্মত না হয় তাদের কথা, তবে তিনি হয়তোবা হামলা করবেন, এমনটাই শোনা যাচ্ছে। আর এদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লেভরভ বলেছেন, ইরানে হামলা মানে আগুন নিয়ে খেলা। এর পরিণতি পুরো অঞ্চলকেই গ্রাস করতে পারে। তো সব মিলে পরিস্থিতি খুব একটা ভালো না, টানটান উত্তেজনা। আর শেষ কথা, যে সব দিক থেকে সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শেষ সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বোঝা যাচ্ছে না ইতিহাস বদলে যাবে কিনা, তবে তা নির্ভর করছে কয়েকটি সিদ্ধান্তের উপরে। আর এই ক্ষেত্রে তাহলে বলতেই হয়, একমাত্র আল্লাহই বলতে পারবেন সামনের দিনগুলি কেমন যাবে। আপনারা একটা ছবিতে দেখছেন এবারে রমজানে গাজাতে ইফতারের দৃশ্য। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর রমজানে সবাই সবার প্রতি দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি। আর এ ধরনের খবরগুলো পেতে আমাদের সাথে যুক্ত হন, এবং পরবর্তী আপডেটস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।